একটা প্রফেশনাল ব্যানার একটা চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা একজন বড় ইউটিউবারই জানে। আপনার চ্যানেলে যদি প্রফেশনাল একটা ব্যানার না থাকে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু প্রফেশনাল কোনো লোক দিবে না, এবং অবশ্যই যখন আপনার দর্শকরা আসবে আপনার চ্যানেলে, সে যখন দেখবে যে আপনার চ্যানেলটা সুন্দরভাবে না বা সাজানো গোছানো কোনো কিছু নাই, তখন সে ভাববে আপনি প্রফেশনাল কোনো ইউটিউবার না বা আপনার চ্যানেলটা সেরকম ভালো না। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যদি আপনার চ্যানেলটাকে প্রফেশনাল একটা লুক আপনি দিতে চান, অবশ্যই আপনাকে দুইটা জিনিস আপনাকে সুন্দর করতে হবে। একটা হচ্ছে আপনার চ্যানেল ব্যানার অথবা চ্যানেল আর্ট, আর 2 নম্বর হচ্ছে লোগো। গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে সুন্দর করে একটা লোগো আপনি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারেন। আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তো বন্ধু, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনি একটা চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন, আর্ট তৈরি করবেন, এবং কীভাবে সেটা সেট করবেন মোবাইল ফোনের মাধ্যমে। আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা চমৎকারভাবে একটা প্রফেশনাল ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি 3টা ব্যানারের টেমপ্লেট আমরা দিয়ে দিব। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে সেখান থেকে আপনি আপনার নাম এবং আপনার প্রোফাইল পিকচার দিয়ে আপনি একটা চমৎকার ব্যানার আপনি এডিট করে নিতে পারবেন। তো কীভাবে এডিট করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর অবশ্যই পিক্সেলab যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে, পিক্সেলab অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে ওপেন করবেন। পিক্সেলab অ্যাপ্লিকেশনটা খুবই কার্যকরী একটা অ্যাপ্লিকেশন, যারা ইউটিউবিং করেন তাদের জন্য খুবই বেস্ট এবং কার্যকরী একটা অ্যাপস। আপনি আপনার লোগো, আপনার চ্যানেলের থাম্বনেইল আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করতে পারবেন। সুতরাং যারা ইউটিউবিং করেন অবশ্যই মোবাইল ফোনের মাধ্যমে, তারা অবশ্যই যদি এই অ্যাপ্লিকেশনটার কাজটা ভালো করে একটু শিখতে পারেন, তেমন কঠিন কিছু না, আপনি খুব ইজিলি এখান থেকে আপনার চ্যানেলের জন্য ভালো ভালো থাম্বনেইল, ভালো ভালো লোগো আপনি তৈরি করতে পারবেন। যাই হোক, আমরা এখন ব্যানার তৈরি করব। ব্যানার তৈরি করার জন্য আমি পিক্সেলab অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা ব্যানার তৈরি করার জন্য ব্যানারের সাইজটা নিয়ে নেব। এখন সাইজ নেওয়ার জন্য প্রথমে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য উপরে প্লাস আইকনের নিচে একটা ডিলিট অপশন দেখতে পারবেন। এই ডিলিট অপশনে ক্লিক করে এখানে কনফার্ম ডিলিট, এখানে ওকেতে ক্লিক করবেন। এখন বন্ধুরা, আমরা এখান থেকে জাস্ট নিচে কয়েকটা অপশন দেখতে পারবেন। আমরা এখান থেকে এই অপশনটা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন, সেখান থেকে ইমেজ সাইজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এই তীর চিহ্ন কাস্টম এখানে ক্লিক করলাম। এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট। এখন আমার কথা হচ্ছে এখান থেকে আমরা ইউটিউব চ্যানেল ব্যানারটা ক্লিক করব। তো বন্ধুরা, এখানে ইউটিউব যে চ্যানেল ব্যানার এখানে জাস্ট ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখবেন যে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য প্রফেশনালভাবে একটা ব্যানার সাইজ অটোমেটিক্যালি এখানে তৈরি হবে। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে টেমপ্লেট আপনাদেরকে আমি দিচ্ছি সেই টেমপ্লেটটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট আপনার এই যে উপরে প্লাস আইকন এখানে ক্লিক করে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে টেমপ্লেটটা এখান থেকে ডাউনলোড করছেন সেই টেমপ্লেট এখানে সিলেক্ট করবেন। তো আমি এই টেমপ্লেটটা আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। জাস্ট এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর এই ডিলিট অপশনের বাম পাশে যে কলমের মতো আইকন দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট ডান পাশে এই যে 2টা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা একদম হোয়াইট, এটা একদম সমান করে দিবেন। দেখতে পাচ্ছেন একদম ফুল স্ক্রিন হয়ে গেল। তো জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই যে মাঝখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু 3টা পার্ট দেখতে পাচ্ছেন, মাঝখানে যে পার্ট সেটা কিন্তু আমাদের ব্যানারের পার্ট। আর মোবাইল ফোনের মাধ্যমে আপনি ব্যানারটা অবশ্যই আপনাকে সেট করতে হলে অবশ্যই এইভাবে আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো জাস্ট আপনারা এটা করে দিবেন। করে দেওয়ার পর আমরা এখন এই ব্যানারটা এডিট করব। এডিট করার জন্য আমরা জাস্ট এই প্রথম যে মাঝখানে যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন বৃত্ত আকার, এখানে আমাদের ছবিটা আমরা বসাবো। তো জাস্ট আপনি এখানে প্লাস এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনার ছবিটা আপনি নিয়ে আসবেন। আমি আমাদের লোগোটা নিয়ে আসি এখান থেকে। আমি যে কোনো একটা লোগো এখান থেকে দেখালাম। আপনি চাইলে আপনাদের যে আপনার প্রোফাইল লোগো বা আপনার নিজের পিকচার আপনি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে ছবিটা আমরা জাস্ট ছোটো করে সুন্দর করে সেট করে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আমরা বসালাম। তারপর আপনি এখন জাস্ট এখানে নিচে এ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস টেক্সট নিচে বাম পাশে, এখানে আমরা টেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আমরা এটা এখানে আনবো। আনার পর এই যে কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করে জাস্ট এটা কেটে দিব, কেটে দিয়ে আপনার চ্যানেলের নামটা লিখবেন। তো আমরা যেহেতু আমার এসকে অনলাইন হেল্প, আমি এটাই লিখি, এসকে অনলাইন হেল্প, এটা আমরা লিখলাম। লেখার পর আমরা এটা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা আমি আরেকটা কথা বলি, আপনারা ব্যানার তৈরি করার সময় অবশ্যই মাথা রাখবেন, এইখানে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে মাঝখানের যে পার্টটা দেখতে পাচ্ছেন, মাঝখানে পার্টের দুই পাশে দুইটা কালো দাগ দেখতে পাচ্ছেন, বাম পাশে এইটা আর ডান পাশে এইটা। এই দুই দাগের মাঝখানে বরাবর যেটুকু ফাঁকা জায়গা থাকবে ওইটুকুর ভিতরেই আপনাকে কিন্তু আপনার চ্যানেলের নাম, ব্যানার আপনি যা যা করতে চান ওইটুকুর ভিতরে দিবেন। এর কারণ হচ্ছে আপনি যখন আপনার ইউটিউব ব্যানারটা তৈরি করে আপনি যদি সেট করতে যাবেন, তখন যদি আপনি সম্পূর্ণভাবে করেন তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হবে না। তার কারণে আমি বলবো এই দুই দাগের মাঝখানে সুন্দর করে লেখাগুলো ছোট করে আপনি সেট করবেন, কিন্তু যখন সেট করবেন তখন লেখাগুলো অবশ্যই আপনার থাম্বনেলটা বা আপনার ব্যানারটা অনেক প্রফেশনাল লুক দিবে। যাই হোক, এখন আমরা এখান থেকে আমাদের যে এই যে এসকে অনলাইন হেল্প এটা লিখলাম, লেখার পর এখন আমরা ফন্টটা চেঞ্জ করব, লেখাটার স্টাইলটা আমরা চেঞ্জ করব। এই জন্য এই যে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন, অপশনগুলোর মাঝখান থেকে এবি ফন্ট নামে দেখতে পাচ্ছেন, এবি ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমি আমার নিজের ফন্ট থেকে একটা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা এই ফন্টটা যদি নিই, আমরা এই ফন্টটা নিলাম, এটা ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার জন্য অবশ্যই আপনি এখানে আরও ব্যবহার করতে পারেন, এখানে সাইজ আছে, এই যে দেখতে পাচ্ছেন সাইজে ক্লিক করবেন, এটা ছোটো করে দিবেন। ছোটো করে দিলাম। এখন এটা আমরা সুন্দর করে সেট করব। যদি সেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পজিশনে ক্লিক করবেন। পজিশনে ক্লিক করার পর যদি আপনার ডাইনে আনতে হয় ডাইনে আনবেন, বামে আনতে হলে বামে আনবেন, তো নিচে আনতে হলে নিচে আনবেন। এইভাবে আপনি সুন্দর করে এটা সেট করবেন। তো চাইলে আপনি নিচে আরও কয়েকটা কিছু নাম আপনি এখান থেকে সুন্দর করে সেট করতে পারেন। আপনার চাইলে আপনি আপনার আরও কোনো ট্যাগলাইন আপনি ব্যবহার করতে পারেন। তো বেশি একটা ঝামেলার কাজ না, জাস্ট আমরা এটুকু করে আপনাদের দেখালাম। আপনি চাইলে আরও, আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন, লেখাটার উপর ক্লিক করে এখানে কালার নামে অপশন দেখতে পারবেন। আগে প্রথমে এর অপশনে ক্লিক করবেন, এইটার উপর সিলেক্ট করে আপনি এ নামে যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা লাল করতে পারবেন। তো আমি সাদাটাই রাখলাম, সাদাটা কিন্তু খুব ভালো লাগবে এখানে এই কালারের উপরে, এই জন্য আমি সাদাটাই রাখলাম। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন নিচে সোশ্যাল প্যাক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এইটার লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি ডাউনলোড করে রাখবেন, সেখান থেকে আপনি এটা সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনি একটা ব্যানার তৈরি করে আমি এখন এটা সেভ করি। এখন বন্ধু আমি যে ফন্টটা দিব, আমি এই যে ফন্টটা আমি এখানে ব্যবহার করলাম, এই ফন্টটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন ফন্টটা যখন আপনি ডাউনলোড করবেন এই ফন্টটা অবশ্যই আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে, ঠিক আছে? আপনি যখন গুগলের মাধ্যমে আপনি ডাউনলোড করবেন, গুগল ড্রাইভের মাধ্যমে, তখন আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট কীভাবে করবেন, আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। আপনি যখন ফন্টটা ডাউনলোড করবেন, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা আপনার অবশ্যই পরবর্তীতেও কাজে আসবে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এটা অবশ্যই আপনাকে জানতে হবে, শিখতে হবে। তো জাস্ট ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজার আসার পর আপনি যে ডাউনলোড করছেন আপনার এখান থেকে যে ফন্টটা, আমি যে ফন্টটা দিয়ে দেবো সেই ফন্টটার উপর আপনি ডাউনলোডে আসবেন। এখান থেকে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে যে ফন্টগুলো আপনি ডাউনলোড করছেন, আমরা এই যে ফ্যাকন ফন্ট ফ্যামিলি, আমরা এইটার উপর ক্লিক করলাম, মনে করলাম যে আমরা এই ফন্টটাই ডাউনলোড করছি, আমরা এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এক্সট্র্যাক্ট ফাইল টু লেখা আসবে, এক্সট্র্যাক্ট ফাইলটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার ইন্টারনাল স্টোরেজ উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি চলে যাবেন নিচে যাওয়ার পর আপনার যে ফন্ট থাকবে, ফন্ট নামে একটা অপশন আপনি দেখতে পারবেন, ফন্টের উপর ক্লিক করবেন এবং নিচে এক্সট্র্যাক্ট লেখা দেখতে পারবেন, এক্সট্র্যাক্ট, এটার উপর ক্লিক করে দিবেন। দেখবেন আপনার এটা অলরেডি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এক্সট্র্যাক্ট হওয়ার পর আপনি আবার পিক্সেলab অ্যাপ্লিকেশনে আসবেন। পিক্সেলab আসার পরে এখান থেকে লেখাটা, আপনি যে লেখাটা নেবেন, লেখাটার ফন্টটা চেঞ্জ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে লেখাটা আমরা ফন্টটা যেটা এক্সট্র্যাক্ট করলাম, এবি ফন্টের উপর ক্লিক করবেন। এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি ফন্টটা নেবেন, কীভাবে আমি দেখাই। আপনি ফন্টটা তো এক্সট্রা করছেন, ফন্ট নামে যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন সেটা এখানে দেখতে পারবেন, এই যে ফ্যাকন, এটার উপর ক্লিক করে জাস্ট অ্যাড এ সিলেক্ট, এখানে ক্লিক করবেন। সিলেক্ট করে দেখবেন আপনার মাই ফন্টে আপনার ফন্টটা চলে আসবে। তো এখান থেকে আপনি ফন্টটা পরে ব্যবহার করতে পারবেন, যে কোনো ফন্ট। আমি যদি এই ফন্টটা নিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে দেখেন লেখাটা চেঞ্জ কত সুন্দর। তো আমরা এটা নেবো না, আমরা আমাদের আগেরটাই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এটা নিব, এসকে অনলাইন হেল্প, এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য জাস্ট উপরে সেভ অপশন দেখতে পারবেন, এইখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করলাম, সেভ টু গ্যালারি ক্লিক করলাম। এখন আমরা এটা সুন্দর করে সেভ করলাম। সেভ করার পর আমরা এখন আমাদের
ইউটিউব চ্যানেলে এটা সুন্দর করে সেট করব। আপনাদের এডিট করতে অথবা সেট করতে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই করব, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখন ব্যানারটা সেট করার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর আপনার চ্যানেলের যে লোগো আইকন আছে উপরে ডান পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইওর চ্যানেল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট চ্যানেল এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডান পাশে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে চুজ ফ্রম ইওর ফটোস আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা যে ফটোটা বা আমরা যে ব্যানারটা তৈরি করছি সেটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা এই যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ব্যানারটা এখান থেকে ছোট করে টান দিয়ে ছোট করে আমরা একদম এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন একদম আমরা যেটা তৈরি করছি সেটা সুন্দর করে এখানে আমাদের লেখাগুলো কোনো বাইরে নাই, এই ঘরের ভিতরেই আছে। তো আমরা এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। তো আমাদের ব্যানারটা সুন্দর করে সেভ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানারটা সুন্দর করে এখানে আমরা সেট করছি এবং এখানে কত প্রফেশনাল একটা লুক আমরা আমাদের চ্যানেলকে দিতে পারছি। তো এইভাবে আপনিও চাইলে আপনার চ্যানেলে ভালো একটা ব্যানার আপনি তৈরি করে আপনি প্রফেশনাল একটা। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তী ভিডিওতে যদি আপনারা গেমিং চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে চান সেজন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের